তোমাকে জাদুকর বোতলে বন্দি করে ভাসিয়ে দিয়েছে কেন? সব পরে বলবো। প্রথমে আমাকে এই বোতল থেকে মুক্ত করুন। কিন্তু তোমাকে এই বোতল থেকে মুক্ত করব কি করে? বোতলের ছিপিটা খুলুন, তাহলেই আমি মুক্ত হয়ে যাব। ঠিক আছে, খুলছি। না, কিছুতেই ছিপিটা খুলছে না। তাহলে বোতলটা ভেঙে ফেলুন। ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, ভাঙছি। না, এই সামান্য কাচের বোতল পাথরের সাথে আঘাত পাওয়ার পরেও কেন ভাঙছে না বুঝতেই পারছি না আমি। তার মানে এটা কোনো সাধারণ বোতল নয়। নিশ্চয়ই ওই জাদুকর এই বোতলটাকে জাদু করে রেখেছে। তাহলে এখন কি করব? আপনি এই বোতলটা নিয়ে কোনো শক্তিশালী জাদুকর কিংবা কোনো ঋষির কাছে নিয়ে চলুন। কিন্তু আমি তোমার জন্য এত কিছু কেন করব? এমনিতেই আমি একা মানুষ, মাছ না ধরলে পেটে ভাত জোটে না। এখন যদি মাছ ধরা বাদ দিয়ে তোমার উপকার করতে চাই, তাহলে আমার কি হবে? চিন্তা করবেন না, আপনি যদি আমাকে মুক্ত করে দেন তাহলে আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। সত্যি? সত্যি তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দেবে? হ্যাঁ, আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। কিন্তু তুমি স্বর্ণ মুদ্রা কোথায় পাবে? আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, যা আমি মুক্ত হলেই তবেই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে যেভাবেই হোক আমি তোমাকে মুক্ত করে ছাড়ব। আমি তোমাকে এখনই এক শক্তিশালী গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছি, যে তোমাকে এই জাদু শক্তি থেকে মুক্ত করতে পারবে। Hello friends, please subscribe my YouTube channel. Thanks for watching.